নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থ্রি পিস। থ্রি পিস কি? একটা হচ্ছে পে চেক। পে চেক মানে কি? মানে হচ্ছে ধরুন আপনি কোনো ইন্ডাস্ট্রি চালান বা কোনো কিছু করেন, সেখানে বোনাস, চাইল্ড সাপোর্ট সিস্টেম, ট্যাক্স রিফান্ড, এগুলো হচ্ছে পে চেক। নাম্বার টু হচ্ছে প্রায়োরিটিস, অর্থাৎ নিড, ওয়ান্ট, আপনার সর্বপ্রথম কোনটা চাহিদা সেটাকে ফুলফিল করা। নেক্সট হচ্ছে প্ল্যান, অর্থাৎ কি যে না আপনি যে কোনো কাজই করুন সেটাকে পরিকল্পনা মাফিক করুন। এবার আসি থ্রি পিসের সাথে এনভায়রনমেন্টের সম্পর্কটা কি, কেন আমি থ্রি পিসটা বললাম। এটা তো পার্টিকুলারলি মানে শুনে মনে হতে পারে যে এটা তো একদমই পার্টিকুলারলি ইকোনমিক্সের ব্যাপার এনভায়রনমেন্টের সাথে, কিন্তু না, ওই যে বললাম যে এনভায়রনমেন্ট যেহেতু মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, তো সুতরাং এনভায়রনমেন্টের সাথে সব সাবজেক্টেরই একটা যোগাযোগ আছে। এবার বলছি পে চেক। পে চেক কেন বলছি এনভায়রনমেন্টের সাথে যুক্ত? তার কারণ হচ্ছে এটা একেবারেই সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যদি সঠিক সময়ে টাকা পয়সা পাওয়া যায়, চাইল্ড লেবার বিষয়টাকে প্রতিরোধ করা যায়, বা চাইল্ড সাপোর্ট দেওয়া যায়, তাদের এডুকেশন সিস্টেমকে দেওয়া যায়, তাহলে তারা এনভায়রনমেন্ট সম্বন্ধে কনসাস হবে, এবং সেক্ষেত্রে তারা যেহেতু দেশের ভবিষ্যৎ, সেটা সুরক্ষিত হবে, পরিবেশ রক্ষিত হবে, সোশ্যাল আপগ্রেড হবে। এবং একই সাথে যেটা হচ্ছে যে যে সোশ্যাল ক্রাইসিসগুলো সেগুলোও অনেকটা মিটে যাবে। সেক্ষেত্রে ওই সাস্টেনেবল ডেভেলপমেন্টের সূত্র যে তিনটে একসাথে পরস্পর লিঙ্কড, ইকোনমি, সোশ্যাল আর এনভায়রনমেন্ট, তো সেক্ষেত্রে এনভায়রনমেন্টেরও উন্নতি হবে। নাম্বার টু হচ্ছে যেটা যে প্রায়োরিটি বেস কাজ করা, অর্থাৎ কি না আগে আপনাকে দেখে নিতে হবে কোনটা আগে করলে আপনার সমস্ত প্রবলেম একসাথে সলভ হয়ে যাবে। তো বহু ক্ষেত্রেই আমাদের মতো গরিব দেশের বহু ক্ষেত্রেই প্রধান বিষয় হয়ে দাঁড়ায় টাকা। তো সেইটা যদি সমাধান হয়ে যায় তাহলে দেখা যাবে যে আমরা পরিবেশের জন্যও কাজ করতে পারছি, এবং আমাদের সামাজিক উন্নতি অনেকটা হচ্ছে, বা সামাজিক অবক্ষয়ও অনেকটা আটকানো যেতে পারে। নাম্বার থ্রি হচ্ছে যেটাই করুন প্ল্যান করে করুন, সেটাও এনভায়রনমেন্টের সাথে রিলেটেড, কারণ পরিকল্পনা বহির্ভূত কাজ করলে এখন হয়তো মনে হচ্ছে যে এটা ঠিক আছে, কিন্তু একটু দূরদৃষ্টি নিয়ে না দেখলে পর দেখা যাবে যে ভবিষ্যতে গিয়ে এটাই ক্ষতিকারক হয়ে যাচ্ছে, মানে যেটা ডেভেলপমেন্ট আর সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য। তো কোনটা করলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে সেইটা প্ল্যান করে করুন, তাহলে পরিবেশ, সমাজ, অর্থনীতি তিনটেই একসাথে বাঁচবে। তো এই ছিল থ্রি পিসের সাথে পরিবেশের সম্পর্ক। তো আজকের বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর অবশ্যই থ্রি পিসটাকে কিন্তু মাথায় রাখবেন। নমস্কার।